বিশ্বাস করলেন মাথায় টুপি দেওয়া সুন্নাত, আপনি টুপির ইমানদার হয়ে গেছেন, কিন্তু টুপির ইমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পাইতে চান টুপি মাথায় দিয়া টুপির আমল করে টুপির মুসলমান হওয়া লাগবে। আপনি বিশ্বাস করছেন নামাজ পড়া লাগবে, আপনি নামাজের ইমানদার হয়ে গেছেন, কিন্তু শুধুমাত্র নামাজের ইমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পাইতে চান নামাজের আমল করে নামাজ আদায় করে নামাজের মুসলমান হওয়া লাগবে। ইমানদারকে আল্লাহ ইসলামে কেন ঢুকতে বললেন? অনেকগুলো জবাবের 2 নম্বর জবাব, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সমস্ত বিধিবিধান মানতেছে, শুধুমাত্র উটের গোশত খাইতেন না, কারণ আগের যে ধর্মে ছিলেন ওই ধর্মে উটের গোশত ঘৃণিত ছিল, সেই ঘৃণাটা এখনো রয়ে গেছে। তবে উটের গোশত ইসলামে হালাল, হালালটা জানতেন, মানতেন না, জানতেন কিন্তু খাইতেন না। হালালকে হালাল জানা, জানা আর মানা ব্যবধান আছে না নাই? খায়রুল খিয়ার খিয়ারুল উলামা শাদ্দুল শিরার শিরারুল উলামা। কেন আল্লাহর রাসূল বলছেন খারাপের খারাপ আলেম, ভালোর ভালো আলেম? যে আলেম জানে আর মানে এই আলেম দুনিয়ার সব থেকে ভালো। যে আলেম জানে মানে না ওই আলেম দুনিয়ার সবার থেকে খারাপ। এই আলেম বলতে বুঝছেন না হুজুররা, মানে যারা জানে আর জানে না এই আলেম বলা হয়েছে। প্রাণের ভাই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র উটের গোশত খান নাই, এটা বড় কোনো বিষয় নয়। আল্লাহর কাছে ছোট্ট বিষয়টাই পছন্দ হয় নাই। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে কিয়ামত পর্যন্ত আগত ঈমানদারেরা, ও আব্দুল্লাহ ইবনে সালাম, ঈমান যেহেতু এনেছো, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, উটের গোশত খাও। এই যে তুমি বলছো টুপি নিয়ে বাড়াবাড়ি করো, ওরে আল্লাহর গোলাম, টুপিটাও ইসলামের একটা অনুষঙ্গ কিনা? সব তোমার ঠিক আছে, এখনো টুপিটা মাথায় দাও নাই, এখনো দাড়িটা রাখো নাই। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, সব মানো, তবে এখনো ইসলামে পরিপূর্ণ ঢোকা হয় নাই, টুপিটাও মাথায় দাও। আমাকে বলেন, একটা মানুষ 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন ইশরাক শাস্ত্রের নামাজও বাদ দেয় না, ফজরের সময় তেলাওয়াতে কাটায় দেয়, ফজরের পরে জিকির করে, তেলাওয়াত করে, ইশরাক পরে শাস্ত্রের নামাজ পড়ে, জোহরের সময় আগে পরে সুন্নতে জায়েদাও পরে, মুআক্কাদা তো আছেই, আসরের আগে 4 রাকাত সুন্নত পরে, আসরের পরে দোয়া দুরূদ জিকির করে, ইস্তেগফার পরে মাগরিব কাটিয়ে দেয়, মাগরিবের পরে তেলাওয়াত করে, সব আমল ঠিক আছে, হারাম খায় না হালাল খায়, এরপরেও ওই লোকটা জান্নাতে যাবে এমন গ্যারান্টি কেউ দিতে পারবে নাকি? জোরে বলেন। যেখানে এত ভালো আমলওয়ালাও জান্নাতে যাওয়ার গ্যারান্টি নাই, সেখানে তুমি কিছু আমল করলা আর টুপিকে অবজ্ঞা করলা, ছোট ছোট সুন্নতকে অবজ্ঞা করলা, ছোট ছোট গুনাহকে গুনাহ মনে করলা না। বলো রে ভাই, তুমি জান্নাতের আশা কিভাবে করবা? কি মনে করেন আপনি জান্নাতের ফয়সালা হয়ে যাবে? আল্লাহ বলবেন, বান্দা তোর জন্য জান্নাত ফয়সালা হয়ে গেছে, জান্নাতে চলে যাও। জান্নাতের চৌকট এই আছে, পা উঠাইছো, ডান পা চৌকটের উপরে দিয়া ভিতরে এখনো পড়ে নাই, জমিনের মধ্যে এক পা আছে, জান্নাতে ঢুকবা, কি আনন্দ। এমন সময় পিছন থেকে গিয়ে একজনের টাইনা ধরে, এই কই যাস বেটা, কথা আছে দিকে, কি আল্লাহ ডাকে, কয়কা আমি নালিশ দিছি আল্লাহর কাছে, ধরিয়া নিয়ে যাইবে, আল্লাহ এই যে নিয়ে আইছি, কি হইছে? আপনি তাকে জান্নাত দিয়া দিছেন, কিন্তু
আমার নালিশ আছে। বলে কি নালিশ আবার? এতক্ষণ তো কেউ অভিযোগ করে নাই। আল্লাহ ফজরের নামাজের পরে তেলাওয়াত করেছে, জিকিরি করেছে, ইশরাক পড়েছে, গরুর হাং নিয়া লাঙল নিয়া জমিনে নামছে। আমি ছিলাম দেশের বাইরে, বাড়িতে আমার দুর্বল স্ত্রী, আমার সন্তান, ওরা জমিনেও যায় নাই, বোঝেও নাই। এই হাজী সাহেব বাইতুল্লাহ এইতে কাফ করত, কিন্তু যখনই লাঙলের খুঁটি নিয়ে ঢুকছে একটু মোরাইয়া আমার মধ্যে ঢুকাইয়া দিছে। ওইটারে আমি আর মরণের আগে নিতে পারিনি, ওইটা হের আইনের মধ্যেই ঢুকছে। বিয়ে তো করাই দিছে না। আল্লাহ কবে কি রে বেটা এটা করছ? কবে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, এডি আমি করি নাই। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون তুমি কবে আল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা তওবা, আল্লাহ তোমার জবানটা বন্ধ করে দেবে। হাতে কইবে আল্লাহ হ, এই আমার দিয়ে লাঙ্গলের গোড়াটা ধরছিল, আমার দিয়ে এমনি মোরানি দিছিল। হাজী সাহেব কই ওরে হাত তোরে কত লোশন দিলাম, কত সাবান মাখলাম তোরে আমি, কত তোল দিলাম তোরে আমি, একটু ফুটো হয়ে গেছিল ব্যান্ডেজ দিয়ে রাখছি।